তুমি যদি ভর কেন্দ্রের উপরে ভিডিওটি দেখে থাকো তাহলে তার শেষ দিকে টর্ক এর সঙ্গে তোমাদের এক ঝলক দেখা হয়েছে। এবারে একটু বিশেষভাবে চেনা হবে। আমরা আগের ভিডিও থেকে জেনেছি যে এই রুলার বা স্কেলটির ভরবিন্দু যদি এইখানে হয় এবং তার উপরে আমি যদি বল প্রয়োগ করি তাহলে রুলারটি ওই বলের দিকে তড়িৎ গতিতে চলতে শুরু করবে। ত্বরণের পরিমাণ ওই বলকে স্কেলের ভর দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে, নিউটনের দ্বিতীয় নিয়ম। ওই ভিডিওতেই আমরা দেখেছিলাম যে ভরকেন্দ্র থেকে দূরে কোথাও যদি ওই বল প্রয়োগ করা হয় তাহলে কি হবে। যদি স্কেলটির উপর আর কোনো বল কাজ না করে, ধরো সে মহাকাশ যানে ভাসমান, তাহলে স্কেলটি ভরকেন্দ্রের চারদিকে ঘুরতে শুরু করবে। এবারে যদি আমরা স্কেলটাকে যে কোনো একটা বিন্দুতে আটকে রাখি, যাকে ইংরেজিতে পিভট পয়েন্ট বলে, পুরনো দিনের ঘড়ির কাঁটার মতন, এবং আগের মতো অন্যত্র ওই পিভট পয়েন্টের থেকে দূরে কোথাও একটা বিন্দুতে বল প্রয়োগ করি, তাহলেও ওই কাঁটাটি কেন্দ্রবিন্দুর চারপাশে ঘুরবে। যখন কোনো বস্তুর কেন্দ্রবিন্দু বা মহাশূন্যে ভাসমান অবস্থায় ওই ভরবিন্দু থেকে কেন্দ্র থেকে দূরে কোনো বিন্দুতে বল প্রয়োগ করা হয়, তখন এই বল ও ঘোরার কেন্দ্র থেকে তার দূরত্বের গুণফলটাকে বলে টর্ক। গ্রিক অক্ষর টাও, এটা একটা বাঁকানো টি বলতে পারো, দিয়ে সাধারণত টর্ককে চিহ্নিত করা হয়। টর্ক হচ্ছে ব্যাপারটা তোমরা সবাই পরিচিত। যখন স্ক্রু টাইট করতে হয় তখন আমরা টর্ক দিই স্ক্রুটাকে ঘোরাবার জন্য। আবার বলছি, ফোর্স বা বল ও ঘূর্ণন কেন্দ্র থেকে তার দূরত্ব, এই দুই ভেক্টরের গুণফল হচ্ছে টর্ক। যদি এই দুই ভেক্টরের মধ্যেকার কোণটি সমকোণ হয় তাহলে এই দুটি ভেক্টরের দেওয়া পরিমাণ দুটির জন্য টর্ক হবে সবচাইতে জোরালো। এর একক হলো নিউটন মিটার। প্রথম দৃষ্টিতে মনে হতে পারে যেহেতু কাজ বা ওয়ার্ক যেটা, তার সঙ্গে এর এককটা একই, নিউটন মিটার, তাহলে কি দুটো খুব কাছাকাছি? তারা হয়তো একই বস্তু, কিন্তু তা নয়। কাজ এবং টর্ক অনেক আলাদা। তার আসল কারণটা হচ্ছে যে কাজ হলো বল ও দূরত্বের যে অংশটা বলের সঙ্গে সমান্তরাল, তাদের গুণফল হচ্ছে কাজ, এবং যেটা গতি কথা বলা হচ্ছে সেটা হচ্ছে একটা সরল রেখায় চলা, মানে রৈখিক গতি আর কি। আর টর্ক হলো বল এবং দূরত্বের যে অংশটা বলের সঙ্গে সমকোণে আছে তাদের গুণফল, এবং গতিটা হচ্ছে কৌণিক, কারণ তারা ঘুরছে। একটা হচ্ছে ঘোরা আর একটা হচ্ছে চলা। এই মানে কাজ এবং টর্কের যে ফল তা হচ্ছে এই চলা এবং ঘোরার মধ্যে মতোই তারা আলাদা। আমরা পরে দেখব যে ভেক্টরদের গুণ করা যায় দুভাবে, তাদের স্কেলার এবং ভেক্টর প্রোডাক্ট বলে। এবং একভাবে বল ও দূরত্বকে গুণ করলে হলো কাজ, অন্যভাবে গুণ করলে হয় টর্ক। এগুলোর কথা আমরা পরে আরো বিশদভাবে বলবো। বল প্রয়োগের বিন্দু এবং কেন্দ্রবিন্দু বা ওই পিভট বা ফালক্রাম যেটা বলা হচ্ছিল, সেই কেন্দ্রবিন্দুর দূরত্বকে বলা হয় মোমেন্ট বাহু, কারণ বল এবং দূরত্বের এই গুণফলকে বলা হয় মোমেন্ট। আচ্ছা, এবারে একটু অঙ্ক কষা যাক। ধরা যাক এখানে
স্কেলটির কেন্দ্রবিন্দু বা পিভট ওই যে দেখানো হয়েছে, মনে করো সেই বিন্দুতে পেরেক দিয়ে স্কেলটিকে দেয়ালে আটকানো আছে। এবারে আমি একটি বল প্রয়োগ করছি এবং সেই বিন্দুটির দূরত্ব ওই পেরেকটির থেকে, অর্থাৎ মোমেন্ট বাহুটি হলো 10 মিটার, বল হলো 5 নিউটন এবং সেটা মোমেন্ট বাহুর সমকোণে। এক্ষেত্রে টর্ক হলো 50 নিউটন মিটার, ওই দুটো গুণ করলে যা হয় মোমেন্ট বাহু এবং বলটি। এবারে তুমি প্রশ্ন করতে পারো, আমি কি করে জানবো যে এই টর্কটি হাঁ ধর্মী না না ধর্মী? এখানে আমাদের একটা রীতি মেনে নিতে হবে। যদি ঘোড়াটা ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে টর্ক না ধর্মী, আর ঘড়ির কাঁটার উল্টো দিকে হলে সেটা হাঁ ধর্মী। অঙ্কের দিক থেকে কাজ ও টর্কের সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব, সেটা আগেই বলেছি। আচ্ছা, আগেই দেখেছি যে এই যোগ 50 নিউটন মিটার টর্ক স্কেলের ওপরে কাজ করছে, কারণ এটা ওই স্কেল ঘড়ির উল্টো দিকে ঘুরছে, সেই জন্য ওটা যোগ ধনাত্মক, এবং কাঁটার উল্টো দিকে ঘোরার কথা। কিন্তু এখন যদি আমি দেখি যে স্কেলটা ঘুরছে না, তার মানে আরেকটি টর্ক উল্টো দিকে কাজ করছে। ধরা যাক কেন্দ্রবিন্দুর 5 মিটার বাঁ দিকে একটা বল কাজ করছে। যেহেতু স্কেলটি ঘুরছে না, তার মানে স্কেলের ওপর মোট টর্কের পরিমাণ 0 হতেই হবে। তাহলে মনে করা যাক ওই বিন্দুতে বাঁ দিকে 5 মিটার দূরে কেন্দ্রবিন্দু থেকে যে বলটি কাজ করছে তাকে নাম দেওয়া যাক এফ, এবং ওই দুটো টর্কের যোগফল যেহেতু 0, সেই জন্য আমরা পাচ্ছি যে এই 5 গুণ এফ এর মান হতেই হবে 50 নিউটন মিটার। এবং সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে এই যে বলটি, লুকোনো বলটি, সে আর লুকোনো থাকছে না, তার পরিমাণ হচ্ছে 10 নিউটন, এবং সে এই স্কেলটিকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাবার চেষ্টা করছে। আচ্ছা, এবারে দেখো আমি কেন্দ্রবিন্দু থেকে দ্বিগুণ দূরে অর্ধেক বল প্রয়োগ করে দ্বিগুণ বল ও কেন্দ্রের অর্ধেক দূরত্বের সমান ফল পাচ্ছি। মানে আমরা যান্ত্রিক সুবিধা আলোচনার সঙ্গে সময় যেরকম একটা সহজ যন্ত্রের কথা বলেছিলাম, এই উদাহরণটিতেও তার সঙ্গে যোগাযোগটি দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমার থেকে দ্বিগুণ গায়ে জোরওয়ালা মানুষের ঠেলা আমি নাকচ করে দিতে পারি কেন্দ্রবিন্দুর থেকে তার আমার দূরত্বটা যদি দ্বিগুণ করে দিই, অর্থাৎ আমার যান্ত্রিক সুবিধা প্রতিপক্ষের দ্বিগুণ হবে। যদি কোনো বস্তুর ঘূর্ণন বা কৌণিক গতি অপরিবর্তিত থাকে, তাহলে জানব যে বস্তুটির ওপর মোট টর্কের পরিমাণ 0, এবং তার থেকে কোনো অজানা বল ও তার মোমেন্ট বাহুর পরিমাণ কি করে বের করা যায় সেটা আমরা এই অঙ্কটির মধ্যে দিয়ে বুঝতে পারলাম। এই অঙ্কটি একেবারে সোজাভাবে কষে দেখানো হলো এখন, কিন্তু আমরা আগেই সেটা নিয়ে বুঝে নিয়েছি। আমরা টর্কের সম্বন্ধে আরো বিশদভাবে আলোচনা করব এর পরের ভিডিওতে। দেখব যে অনেকগুলো টর্ক যদি কাজ করে তাদের কিভাবে আলাদা করা যায়, এসব নিয়ে আমাদের কথা হবে।